আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকের ব্লগটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজকের ব্লগটি শুরু করেছি সকাল থেকে। আর প্রথমেই আমি শালিক পাখিকে আমি খাবার দিলাম। তারপরে আমি ছাদে গিয়ে একটু হালকা হালকা রৌদ্র দেখলাম। আর কখনো রৌদ্র কখনো বৃষ্টি, ঠিক নেই। আর একটু রৌদ্র দেখে আমার খুবই লোভ হলো। কাপড় সব ভেজা ছিল। আমি গতকালকে কাপড় কেচে রেখেছিলাম, সেগুলো ভিজা ছিল। আমি ছাদে মেলে দিলাম। তারপরে আমি চলে আসলাম। এই যে থালা বাসনগুলো এখন ক্লিন করে নিচ্ছি। আর তার আগেই আমি রান্নাঘরটাও আমি পরিষ্কার করে মোছামুছি করে আমি থালা বাসনগুলো ক্লিন করে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি চা বিস্কুট তৈরি করে খেয়ে নিয়েছি। আর এখন আমি ওল রান্না করব। আর ওলটাকে আগে আমি সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করে রান্না করলে রান্নাটা তাড়াতাড়ি হয়, আবার খেতেও ভালো লাগে। আর এই যে আমি তেল দিলাম, তারপরে কাঁচা মরিচ দিলাম। এটা আমি ভালো করে ভেজে নিলাম। আর তারপরে এই যে সিদ্ধ রাখা ওল সেগুলো দিয়ে দিলাম। এবার একটু হলুদ আর লবণ দিয়ে ওলটাকে ভেজে নেব। আর এইভাবে ওল রান্না করলে খেতে একদম মাংসর মতো লাগে। আর আমি এইভাবেই ওল রান্না করি। এই যে ওলটাকে প্রথমে সিদ্ধ করি, তারপরে এই যে ভেজে নিচ্ছি। হলুদ দিলাম আর একটু লবণ দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে আমি যত রকমের মশলা আছে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আমি দিয়ে দিব। ওতে দিব কাঁচা মরিচ, দুটো শুকনো মরিচ, পেঁয়াজ, আদা, রসুন, গোলমরিচ আর জিরা। এগুলো একসাথে সবগুলো মিক্সিতে আমি গ্রাইন্ড করে নিয়েছি। আর এই যে দেখুন, আমি লবণটাকে আমি একটা কন্টেনারে ঢেলে রাখলাম। লবণ ফুরিয়ে গেছে। আর এই লবণের প্যাকেটটা আনা হয়েছিল, তাই কন্টেনারে ঢেলে নিলাম। তারপরে একটু লবণ দিয়ে আমি আবারও ভেজে নিলাম। আর এই যে আমি আপনাদের বললাম যে সব রকমের মশলা একসাথে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। আর তারপরে আমি দিয়ে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আমি জল দিলাম। এবার আমি একটু ফুটিয়ে আমি 10 মিনিট গ্যাসের আগুন একদম কমিয়ে বসিয়ে রাখবো। তারপরে খেতে খুবই সুন্দর লাগবে। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।